একটা কনফিউজ ছিলাম হাসনাবাদ জংশন না হাসনাবাদ স্টেশন, সেটা নিয়ে ভাই আগের দিন খুব তর্ক হয়েছে। ধন্যবাদ আমার চ্যানেলে ফিরে এসে ভিডিও দেখার জন্য। আর আজকে যাবো বাড়ি, এখন ভাই দুপুর হয়ে গেছে, 1টা বেজে গেছে। এখান থেকে খাবো দাবো বেরিয়ে পড়বো। তো চলো আগে ব্যাগ ফ্যাগ গুছিয়ে নেই, বেশি কিছু নেবো না, এর কারণ ভাই কালকেই আবার যেতে হবে। কালকে যাবো বারাসাত, তো বারাসাতে একটু পিসির বাড়ি দরকার। তো দেখি বাড়ি যাই, কিছু জিনিসপত্র নিয়ে আবার বারাসাতে যেতে হবে। ব্যাগটা গুছিয়ে নেই, রেডি হয়ে নেই, চলো। ব্যাগের ভিতরে আছে একটা প্যান্ট, একটা হচ্ছে টি শার্ট, একটা ব্রাশ আর চার্জারটা পুরো ইম্পর্টেন্ট, আর ব্রাশ বাড়িও আছে তবুও নিলাম। তো চলো এবার খেয়ে দিয়ে নিই। আজকে মেনু কি কি আছে, কুমড়ো আলু পুঁই শাক বড়ি আর ভাত। তো খেয়ে দিয়ে আবার দেখা হচ্ছে তোমার সাথে, চলো। Many hours later. তো এই জাস্ট হাসনাবাদে আসলাম, আর যেটা ভাই খুব প্রচন্ড রোদ আর তেমন গরম। তো এই জায়গায় পিছনে এই জায়গায় হচ্ছে বাস দাঁড়িয়ে থাকে, তো বাস এখনো আসেনি, তার মানে ভাই একটু হাসনাবাদ স্টেশন থেকে ঘুরে আসি। একটা কনফিউজ ছিলাম হাসনাবাদ জংশন না হাসনাবাদ স্টেশন, সেটা নিয়ে ভাই আগের দিন খুব তর্ক হয়েছে মেসে। তো দেখি ঘুরে আসি, ওর পাশে জংশন কিংবা কিছু লেখা কিনা সেটা নিয়ে একটা তর্ক হচ্ছিল। তো যাই হোক ঘুরে আসি ভাই, দাঁড়িয়ে থেকে কাজ নেই, আর বাস কখন আসবে ঠিক নেই। আর আজকে সরকারি বাসে যাবো, একটানা বাড়ি যাব। তো চলো আর এখান থেকেও দেখা যায়, বাস আসলে এখান থেকেও দেখা যায়। এখান থেকে দেখে তারপরে যাব আমি, জাস্ট 1-2 মিনিটের পথ। আর এখানে বসতে লাগে, প্রচন্ড গরম ভাই। এই গরমে আবার কালকে ভোরে উঠতে হবে। আজকে এমনি ভোরে ওঠা, মানে 4টেই উঠে ভাই একটু কাজ বাজ ছিল, একটানা কাজ ভাই, ঘুম পড়ার বা রেস্ট নেওয়ার তেমন সুযোগও পাইনি। আবার এই হুট করে খেয়ে দিয়ে স্নান করে খেয়ে দিয়ে বেরিয়ে আসলাম। তো এটা মনে হয় 2:56 না কত একটা ট্রেন আছে লাস্ট, ওই ট্রেনটা ধরে ওই বাসটা যায়, পুরো শমশেরনগরের বাস। আর শমশেরনগরে যেতে গেলে ভাই গোবিন্দাটির ওপর দিয়ে যেতে হবে। তো এই তো ভাই শুধু হাসনাবাদই লেখা, এই দেখো এর কোনো সাইডে ভাই জংশন লেখা নেই। আর কালকে দুজন বলছিল যে এটা জংশন, তো যাই হোক জংশন হলে তো লেখা থাকতো। রাইট, চলো সরকারি বাস আসছে, ওই যে দুটো বাস একসাথে ঢুকছে, একটা বেসরকারি একটা সরকারি। তো চলো বাস স্ট্যান্ডে যাবো, জায়গা পাবো কিনা সেটা নিয়ে কনফিউজ। তো তাড়াতাড়ি চলো জায়গা নিতে হবে। ওই যে দাঁড়িয়ে আছে, আর একটা 46 কিংবা 50 একটা ট্রেন আছে, সেই ট্রেনে লোকজন নিয়ে যাবে, তারপরে ছাড়বে ফার্স্ট। চলো সামনে জায়গা। আজকে এত ফাঁকা, অন্যদিন পুরো ফাঁকাই থাকে না, ফাঁকাই থাকে, সাইডে থাকে ভাই, বেরোনোর সুবিধা হবে। চলো জায়গা রেখে দেওয়া আছে। আর আজকে ভাই একদমই ভিড় নেই, কেন তা আমি নিজে জানি না। আর এমনি একটু লেটে এসে বাস, আর এত লেটে আসে না, এমনি এখানে ঢোকে 2:20-তে, আর এখন ভাই 2:30টা বেজে গেছে। আর 2:50-এ একটা ট্রেন আছে, সেই ট্রেনে মানুষজন নিয়ে তারপরে যাবে। আর প্রচন্ড ভিড় হয়, আর সেরকম জোরে চালায় ভাই। আমাদের রাস্তায় তো পুরো একদম ওড়ে, আগে যখন রাস্তা খারাপ ছিল ভাই উঠতো বাস। চলো ট্রেন ধরে গেছে ভাই, এবার ভিড় হবে। আর এটা হচ্ছে বারাসাত টু শমশেরনগর। আরেকটা যেতে সেটা হচ্ছে বারাসাত টু হেমনগর। আর ওই লোক আসছে দেখো, দিচ্ছি। তো চলো হাসনাবাদ থেকে ছাড়লো, আর এই প্রথম বাস এত খালি ভাই, পিছন দিকে এখনো পিছন দিকে এখনো পুরো জায়গা খালি। আর আমি এই ফার্স্ট টাইম এত খালি দেখছি ভাই যাওয়ার সময়। তো চলো যেতে দেখছি ভাই, এই ফার্স্ট টাইম দেখলাম। তো এই জাস্ট ভেসাল ঘাটে আসলাম, আর প্রচুর লেট ভাই, সব জায়গায় লেট, মানে বাসটা সব জায়গায় লেট করেছে, বাট রাস্তায় চলেছে ভাই সেই লেভেলের। আর মাঝখানে এক জায়গায় অ্যাক্সিডেন্ট হচ্ছিল, ঠিক এই জায়গাটা। তো এই জায়গাটা হচ্ছে একটা জেঠু
কি সব ঠাকুরের নাম নিতে নিতে ভাই মাইক ছেড়ে যাচ্ছিল রাস্তা দিয়ে। আর অনেক বয়স্ক জেঠু রাস্তার মাঝখানে চলে এসেছিল। বাস ওই সময় রানিং ভাই, আর একটু হলে ধাক্কা দিত। তো যাই হোক খুব জোরে ব্রেক মেরেছে। আর যেটা ভাই লাইনটা দেখো ভাই, কি লম্বা লাইন, কত সময় ওয়েট করতে হয়। দেখি ভ্যাসাল ওই পারে গেছে ভাই। A few moments later. তো ভ্যাসাল এসছে এই পারটাই আমাদের পারে, আর আবার ফুল হয়ে গেছে। আবার গাড়ি ব্যাক করছে, ব্যাক করে করে ভাই বাসটা আবার আনবে ভাই। এইটুকু জায়গায় হচ্ছে না, সেই কারণে ভাই এই গাড়িটা ব্যাক করবে। আবার গন্ডগোলও হচ্ছে ভাই রে ভাই। তো ফার্স্ট বার ছাড়িয়ে গেছে ভাই, দ্বিতীয়বার জানি না ভাই আবার যাওয়া যাবে কিনা, না হলে আবারও বসে থাকতে হবে। আর একটা বার যাচ্ছে 10-20 মিনিট করে ভাই ফেরা, মানে আবার 10-20 মিনিট বসে থাকতে হবে এই পারে। ঝামেলা। তো ওই পারে যাই, একেবারে হচ্ছে তোমাদের সাথে। চলো তো কটুকুনি জায়গাতে ভাই ভেতরে যাওয়া যাবে আদৌ? দেখো এইটুকুই যাবে না, যাওয়া যাবে। তো এক্ষুনি বাড়ি চলে আসলাম ভাই, অবস্থা পুরো ঢিলে আমি বলছি সব। এই দেখো, এই ঘরে তালা মারা, আর এই তালাটার বয়স যেন আমার থেকে বড় তালা। তো চাবি আছে এই জায়গায়। তো এই জাস্ট ঘরে আসলাম ভাই, পুরো অবস্থা ঢিলা। আমি ভাই কতবার যে ঘিমেছি, কতবার যে আবার মানে শুকিয়ে গেছে গায়ে। ফার্স্ট থেকে বলি, আমাদের বাস এখন কটা বাজে দেখে নিই আগে। ওই তো পুরে ভাই 6টা বাজতে মানে 6:45। আর উঠেছি, বাসে উঠেছি প্রায় আড়াইটা না 3টে, ধরো 2:50 বাস ছেড়েছে, 2:28 দিকে আমরা উঠেছি বাসে। আর সেখান থেকে এই 6:45 ভাই রে ভাই, কত জায়গায়। ফার্স্ট বলি ভ্যাসাল থেকে শুরু করে, ভ্যাসালে ভাই পুরো লাইন আর লাইন। লাইনটা দেখো ভাই, কি লম্বা লাইন। তো সেখান থেকে ভাই প্রথমবার তো চান্স পেলাম না, আমরা যেই পৌঁছেছি ভ্যাসাল ছেড়ে দিয়েছে। দ্বিতীয়বার কি হয়েছে, দ্বিতীয়বার সব গাড়ি উঠে গেছে, উঠে আমাদের গাড়ির আর জায়গা হচ্ছে না। সেখানে আরো গন্ডগোল, সেখানে আরো আধ ঘন্টা। আবার ফুল হয়ে গেছে, আবার গাড়ি ব্যাক করছে, ব্যাক করে করে ভাই বাসটা আবার আনবে ভাই। এইটুকু জায়গায় হচ্ছে না, সেই কারণে ভাই এই গাড়িটা ব্যাক করবে। আবার গন্ডগোলও হচ্ছে ভাই রে ভাই। তো ফার্স্ট বার ছাড়িয়ে গেছে ভাই, দ্বিতীয়বার জানি না ভাই আবার যাওয়া যাবে কিনা, না হলে আবারও বসে থাকতে হবে। এভাবে আধ ঘন্টা কাটার পরে ভাই বাসের চাকার তলায় টিক দিয়ে ভাই ভ্যাসাল পার হতে হয়েছে। সেখান থেকে এসে আবার ভ্যাসালের পরে আবার বা খুব বড় জ্যাম। একজন সে গাড়ি বন্ধ করে মানে সব কাঁচ ফাঁচ তুলে দিয়ে বেরিয়ে গেছে, কোথায় গেছে সে জানে না। আর সেখানে আবার আধ ঘন্টা ভাই এভাবে। আবার সেখান থেকে বেরোলো পঞ্চবলি এসে ভাই আবার আরেকটা জাম ভাই, সেখানেও আধ ঘন্টা। মানে আমাদের সরকারি বাস যেরকম বড়, সেরকম একটা লরিও সেরকম বড় ভাই, সামনাসামনি পুরো বাজারের মধ্যে। তো লাস্ট আমাদের লরি পেছাতে হলো, সেখানে ভাই আবার তার মধ্যে বাসের মধ্যে আবার গন্ডগোল। তো ভাই সেখানে আবার আরো ঝামেলা। তুমি কি বলেছো ওটার সময়? দেবো বলেছো? আমি কি বললাম? যে মালটা আগে তুলে নেয়। হ্যাঁ বলেছো, তারপরে আর এত কথা হয় কেন? এত কথা নাই বলে কথা হবে কেন? সেই ঝামেলা মেটানোর পরে আবার ছাড়লো। এই সব করতে করতে ভাই এখন 6:45 বেজে গেছে, আর অবস্থা পুরো ঢিলা। তো এখন ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে একটু খেলতে যাব, তারপর খেলে এসে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। 2000 years later. তো পিসির বাড়ি পরে যাওয়ার মতো ভাই কোনো জামা ছিল না, তাই মাকে বললাম এটা নিয়ে আসলো ভাই। আর আমি ভাই জামা পছন্দ করতে পারি না ভাই, আমার ছোট থেকে যে কটা জামা, এটা কি আমার ছোট থেকে যে কটা জামা ভাই সব লোকে পছন্দ করেছে ভাই, আমি নিজস্ব পছন্দ করা একটাও জামা নেই। আমার বেশিরভাগ জামা মার পছন্দ করা। আর একটা হচ্ছে আমার একটা সাদা চকচক, ওই জামাটা হচ্ছে আমার সাথে থাকতো বুদ্ধ, একসাথে কিনতে গেছিলাম, ও কিনেছিল ওটা, আর আমি ওর কাছ থেকে কেড়ে নিয়েছিলাম। আর আমার একটা আলাদা চকচক কিনেছিলাম, ওটা একদমই ফালতু। আমি যে কটা কিনি ভাই খারাপ লাগে। তো যাই হোক, মা কিনেছে ভালো, মোটামুটি ভালো, বাট নোংরা নাকি না, ভালো ভাই। পরে দেখি কেমন লাগে, আর তোমাদের দেখাচ্ছি পরে। লুকটা দেখো। আর আমি পছন্দ করলে ভাই একটাও ভালো লাগে না, এটা মা একটাই পছন্দ করে এনেছে, একটাই ভাই আমারও পছন্দ হয়েছে। তো কালারটাও পছন্দ হয়েছে, হালকা একটু মোটা মতো। আর ভাই এটা কোনো প্রবলেম বিষয় না, মানে ওটা ভাই মেরে নেবো এরকম সাইড দিয়ে হালকা মানে এতটা মারলে হয়ে যাবে। তো যাই হোক, কালকে আগে ঘুরে আসি ভাই। একটা জামা ছিল না, দুটো গেঞ্জি এনেছি ভাই। এটা মানে এত হারে ঘেমেছি ভাই, অবস্থা পুরো ঢিলা। এটা পরে কালকে যাওয়া যাবে না, আর এটা পরে ভাই যাওয়া যায় না। এটা পরে ভাই এমনি সারা জায়গায় ঘোরাঘুরি করা হয়, এই কারণে ভাই এই জামাটা ঠিক আছে। তো চলো, তো পিসির বাড়ির জন্য প্যাকিং হচ্ছে। এই আনারসটা নিয়ে যাবো, আর এই প্রদীপ ভাই, এই একটা পিসের দাম, প্রদীপ
এই একটা একটা পিসের দাম ভাই 5 টাকা। 108টা প্রদীপ লাগবে। আর এইগুলো কি জানি না, যাই হোক এইগুলো নিয়ে যাবো সবকিছু। আর আমার নিজের জন্য ভাই চাল নিয়ে যেতে হবে কালকে, অনেক কিছু ভারী ভারী জিনিস, আর এগুলো সব গোছাচ্ছি। তো ভিডিওটা আর লং করছি না, এই অবধি আজকে ভিডিওটা, আর দেখা হচ্ছে কালকে আবার, চলো।